আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রোকসানাস চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, তাই না? এখন বাজে সকাল 7টা। আমি আমার ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছি। ওর মাদ্রাসা হচ্ছে সকাল 7টা থেকে। তো চলেন, আমি পুরো ভিডিওটা আমার ছেলেকে নিয়ে করেছি আজ। এই যে আমার আব্বু মাদ্রাসায় যাচ্ছে, সালাম দাও জোরে। আসসালামু আলাইকুম। আমরা মাদ্রাসায় যাচ্ছি আমার বাবুরে নিয়ে। আজকে আমার এক্সাম আছে, আমার বাবুরে মাদ্রাসায় দিয়ে পরে আমি যাবো এক্সামে। আম্মু, আপু তো বিশাল দূরে। বিশাল দূরে চলে গেছে, আমরা ধরবো আব্বুরে। যাই চলো। এখন হচ্ছে সকাল 7টা বাজে, আমরা এখন মাদ্রাসায় যাচ্ছি। না বাবা, ওর বাবা চলে গেছে অনেক দূরে। ওই যে দেখা যায়। আব্বু একটু ভিডিও কর। মাদ্রাসা থেকে এনে পরে আমার কাজে যেতে হয়। তো যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং করছি আর দেশ পলিটেকনিকে আমার প্রায় যেতে হচ্ছে, তো এই জন্য আমাকে ওকে বাসায় রেখে তারপর আমি যাই। আবার বিকেলে এসে রান্না শেষ করে পরে ওকে নিয়ে পড়াতে বসি। তো ওকে পড়ানো খুব একটা প্যারা, মানে ওকে যে মেনটেন করাটা কতটা কষ্ট হয় সেটা আমি জানি। আর আপনাদের যাদের বাচ্চা আছে তাদের বাচ্চাদের পড়াতে বসলে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আমার ছেলেটা তো খুব বায়না করে, পড়তে বসলে এই বায়না ওই বায়না, এই বাহানা ওই বাহানা, এটা এটা হয়, এটা ওইটা হয়, মানে বিভিন্ন বাহানা ওর ক্রিয়েট হয় পড়তে বসলে। তো আমার ছেলেকে পড়াচ্ছি এদিকে, আর এদিকে আমার হাজবেন্ড বসে আছে। আহ, আমার আমার ছেলেকে নিয়েই আজকে আসলে আমি কন্টেন্টটা তৈরি করেছি। তো আমার যেহেতু এক্সাম চলছে, এক্সাম হচ্ছিল, তো এক্সামের অনেক প্রিপারেশন ছিল, এই জন্য আমি আহ, অন্য কন্টেন্ট বানাতে পারিনি। আমি আমার ছেলেকে নিয়ে একটা কন্টেন্ট বানালাম। এর আগে কতগুলো রান্নার পোস্ট করেছি। তো এখন আমি আমার ছেলেকে পড়তে বসিয়েছি। ওর যে হোমওয়ার্ক গুলো ছিল ওইগুলো আমি করিয়ে দিচ্ছি ওকে। তো ওর হোমওয়ার্ক গুলো যদি ও একটু মনোযোগ দিয়ে করে না, খুব সুন্দর করে কিন্তু করতে পারে। কিন্তু ও মনোযোগ দিয়ে করতে চায় না, খুব দুষ্টুমি করে। আমি বসলে একটু তাও পড়ে, আমি না বসলে আমার মেয়ের সাথে খুব দুষ্টুমি করে। দুইজনে মারামারি করে। আমার ছেলে আর মেয়ে দুইটা বয়সের ডিফারেন্স প্রায় 5 বছর, 5-6 বছরের ডিফারেন্স, তারপরেও দুজনে মারামারি করে। মানে কারোর সাথে কারো মিল হয় না। এর আবার নিল, এর পেন্সিল নিয়ে নিল, এইগুলো নিয়ে ওদের মধ্যে চিকু বান্টির একটা লড়াই লেগেই থাকে। মনে হয় যে আমার ঘরেই মনে হয় চিকু বান্টির একটা এপিসোড চলছে। তো আমার ছেলেকে যে পড়তে বসিয়েছি, ওর ইয়াগুলো, হোমওয়ার্ক গুলো করিয়ে দিচ্ছি আমি। ওর মাদ্রাসা থেকে হোমওয়ার্ক দিয়ে দিয়েছে এরা। তাছাড়াও ওর ব্রেন খুব শার্প, মাশাল্লাহ। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে। আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ কিছু করতে, যদি আমি কিছু করতে পারি তাহলে তো হলোই। বাচ্চাদের নিয়ে আমি ভালোভাবে চলতে পারবো, বাচ্চাদের মানুষ করতে পারবো ভালোভাবে। সেই জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে একটু লাইক করবেন, কমেন্টস করবেন আমার ভিডিওটা, তাহলে আমার জন্য একটু ভালো হবে। আর আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওগুলো আসলে কেমন হচ্ছে। যদিও এখন আমি ওরকম ইমপ্রুভমেন্ট করতে পারছি না, এখন একটু সময়, একটু স্বল্পতা আছে আমার। তো সেই জন্য আমি একটু কমই ভিডিওতে ফোকাস করতে পারছি। আমি এখন কন্টেন্ট ক্রিয়েট করার ট্রাই করছি, যেহেতু আমি ইয়াতে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইয়ে করছি ফাইবারে। সো আমার জন্য একটু দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমার ভিডিও দেখবেন আর কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। জোরে।
কি লিখতেছস তুই? ঢটা সুন্দর হয় নাই। ঢ কিভাবে লিখে? ফ্যান ছাড়তে হবে কি লিখে? ফ্যান ছাড়লে তো আবার ঠান্ডা লাগবো। তুই লেখ, লেখ পরে ফ্যান ছাড়তেছি, লেখ পর। হুম, এটা ছ, তাহলে কি? ঠ না ঢ? এটা কি? মোবাইলে কি করে? তোর পড়া তুই পড়, এটা করে? তোর পড়া তুই পড়, পড়ার লেখ। এটার নাম কি? ইউ। তো পড়া যায় না? এইগুলো বাদ দিছিস কিসের জন্য? এগুলো বাদ দেওয়ার কারণটা কি? এখানে পড়বো না। লেখ। আর এটা কি? এটা বাদ দিছিস কেন? এটা কি? এটা কি? ও। আমি পড়তে কইছি আর লিখতে কইছি? ওটার নাম কি? হ্যাঁ, ওটার নাম কি? নাম কি এটার? এটার নাম রি। পড়ে যা প্রথম থেকে। এভাবে নাম কি এটার? সুন্দর করে লেখ, হাতে লেখা যেন সুন্দর হয়। পড় আর লেখ। পড়তে কইছি না? আবারও পড়ে না। খাতা ধর।
19-এর পরে কি? এটা মনে থাকে না কেন? লেখ। টাকাটাও একদিন ভালো কিনতে হবে। পড়া যাইতেছে না এদি দেখে খেতে না। কেন? দেখে দেখে লেখা লাগবে কিসের জন্য? পরে পরে লেখ। খালি রাখ। শেষ।